লন্ডন বিশ্ব অর্থনীতি, ইতিহাস, ঐতিহ্য, শিল্প সংস্কৃতি এবং শিক্ষা ও গবেষণায় পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহর। সারা পৃথিবী জুড়ে ভ্রমণ পিপাসু মানুষের লন্ডনের প্রতি রয়েছে ভিন্ন এক আকর্ষণ। আর তাই তো নতুন বছর কিংবা ক্রিসমাস উপলক্ষে সারা পৃথিবীব্যাপী পর্যটকদের আকর্ষণ করতে লন্ডন শহরে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ জমকালো অনুষ্ঠান। ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে লন্ডনের সেলিব্রেশন যেন পুরো পৃথিবীর কাছে এক অন্যতম আকর্ষণ। নতুন বছরের শুরুতেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ লন্ডনে ভিড় করে লন্ডনের রাতের সৌন্দর্য, লাইটিং এবং লন্ডনের জমকালো আতশবাজি দেখার জন্য। আজকের ভিডিওতে লন্ডন শহরের বিভিন্ন স্ট্রিটের রাতের আলোকসজ্জা ও সেলিব্রেশন কেমন হয় সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। মূলত ইতিহাস থেকে জানা যায়, লন্ডন শহরের রাস্তা আলোকিত করার প্রথম প্রচেষ্টা শুরু হয়েছিল 1954 সালে। স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায় তারা তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কা কাটিয়ে উঠতে প্রাণপণ লড়ছিল। যুদ্ধ পরবর্তী ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ব্যবসায়ীরা উদ্যোগ নেয় অভিনব কিছু সিদ্ধান্তের। তারা সিদ্ধান্ত নেয় যুদ্ধ বিধ্বস্ত শহরে আলো আর উজ্জ্বলতা ফিরিয়ে আনতে হবে, শুধু উৎসবের জন্য নয় বরং মানুষের মনের আশার আলো জ্বালানোর জন্য। আর সেই ধারণা থেকেই 1954 সালে প্রথমবারের মতো অক্সফোর্ড স্ট্রিটে হ্যালোজেন লাইট জ্বালিয়ে আলোকসজ্জা করা হয়। সেটি ছিল লন্ডনের এই স্ট্রিট লাইটিংয়ের প্রথম সূচনা। সেই সময়েও এখনকার মতোই মানুষ সেই হ্যালোজেন লাইটের আলো দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসত। রাতারাতি মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই স্ট্রিট লাইটিং। আর সেই ধারাবাহিকতায় তার পরের বছরই 1955 সালে রিজেন্ট স্ট্রিটেও ব্যবসায়ীরা একইভাবে আলোকসজ্জা করতে শুরু করেন। তখনকার আলোকসজ্জাগুলো অবশ্য এখনকার মতো এত জাঁকজমকপূর্ণ ছিল না। সাদামাটা ডিজাইনের সাধারণ হ্যালোজেন লাইটের আলো দিয়ে আলোকিত করা হয় পুরো অক্সফোর্ড স্ট্রিট এবং রিজেন্ট স্ট্রিট। আর তা দেখতেই অসংখ্য মানুষের ভিড় জমে ওঠে এই স্ট্রিট সংলগ্ন এলাকায়। মূলত এই ছিল 1954 এবং 55 সালে লন্ডন শহর জুড়ে উৎসবমুখর আলোকসজ্জার সংস্কৃতি, যা কালের বিবর্তনে আজ বিশ্বব্যাপী জনপ্রিয়। 1960-এর দশকে এই আলোকসজ্জা নতুন এক মাত্রা পায়। আলোকসজ্জা শুধুমাত্র রাস্তায় আলো দেওয়ার কাজই করত না, আলোকসজ্জা প্রতিফলিত করত লন্ডনের বৈচিত্র্যময় সংস্কৃতিকে। লন্ডনের ক্রিসমাস স্ট্রিট লাইটিং এখন শুধু স্থানীয় উৎসব নয়, এটি একটি বৈশ্বিক উদযাপন। প্রতিবার যখন এই আলো জ্বলে ওঠে তখন তা মনে করিয়ে দেয় অতীতের সেই সাহসী পদক্ষেপ, সেই ইতিহাস যা মানুষকে ঐক্যবদ্ধ করেছে। আমরা আজকে বের হয়েছি এই স্ট্রিট লাইটিং দেখতে। আমাদের যাত্রা শুরু করেছি লেস্টার স্কয়ার থেকে। লন্ডনের প্রাণকেন্দ্র হচ্ছে এই লেস্টার স্কয়ার। 1670 সালে এর যাত্রা শুরু হয়, যখন এই এলাকা ছিল শুধুমাত্র একটি বাগান। এটির নাম পেয়েছে রবার্ট সিডনি লিচেস্টারের নাম অনুসারে। পরে এই জায়গাটি হয়ে ওঠে থিয়েটার এবং বিনোদনের কেন্দ্রবিন্দু।
আলো ঝলমলে এই স্কয়ার আমাদের মনে করিয়ে দেয় লন্ডনের সাংস্কৃতিক ইতিহাসের কথা। হিপোড্রোম 1899 সালে খোলা হয়েছিল লন্ডনের হিপোড্রোম। মূলত সার্কাস, অপেরা এবং থিয়েটারের জন্য নির্মিত এই ভবনটি সময়ের সাথে সাথে নানা রূপ নিয়েছে। এটি ছিল একসময় ইউরোপের অন্যতম বৃহত্তম নাইট ক্লাব। লন্ডনের এই স্থানটি শুধু আলোর জন্য নয়, বরং বিনোদনের বিবর্তনের একটি স্মারক। লন্ডনের এই চায়না টাউন এখনকার চমকপ্রদ লাল লণ্ঠন এবং সুগন্ধি খাবারের কেন্দ্রবিন্দু। কিন্তু কি জানেন, এই জায়গাটি 1800 শতকের বন্দর শহর লন্ডনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। সেই সময় এখনকার বন্দর এলাকায় চীনা নাবিকরা আসতে শুরু করে এবং তাদের সংস্কৃতি এখানে ছড়িয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি রূপ নেয় আধুনিক চায়না টাউনে। আজ এটি লন্ডনের বৈচিত্র্যের প্রতীক। পিকাডিলি সার্কাস। পিকাডিলি সার্কাস, যার ইতিহাস শুরু হয় 1819 সালে, এটি একসময় লন্ডনের বাণিজ্যিক এবং সামাজিক জীবনের কেন্দ্রস্থল ছিল। বিখ্যাত ইরোসের মূর্তি এখানে স্থাপন করা হয় 1893 সালে, যা আজও এই স্থানটিকে বিশেষভাবে চিহ্নিত করে। রঙিন আলোয় সজ্জিত এই সার্কাস লন্ডনের আধুনিকতার সাথে ঐতিহ্যের মেলবন্ধন। সুপ্রিয় দর্শক, এখন আমরা এসেছি ট্রাফালগার স্কয়ারে। ট্রাফালগার স্কয়ার লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত। এখানে রয়েছে 1300 শতাব্দী থেকে শুরু করে 1900 শতাব্দীর ইউরোপীয় মাস্টারপিস, যেমন লিওনার্দো দ্য ভিঞ্চি, ভ্যান গগ এবং রেমব্রান্ডের কাজসহ আরও অনেক স্থাপনা। এখানে রয়েছে ন্যাশনাল আর্ট গ্যালারি, টেট ব্রিটেন, টেট মডার্ন, ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়াম, সারপেইন্টন গ্যালারি এবং আরও অনেক কিছু।
আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ন্যাশনাল গ্যালারি, এবং এই ন্যাশনাল গ্যালারি মূলত ব্রিটিশ স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। ন্যাশনাল গ্যালারি, যা লন্ডনের অন্যতম বিখ্যাত আর্ট গ্যালারি এবং বিশ্বের শীর্ষস্থানীয় শিল্প সংগ্রহশালার একটি, এটি শুধুমাত্র ইউরোপীয় শিল্পের একটি অনন্য ভাণ্ডারই নয়, বরং ব্রিটেনের সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই যাত্রা শুরু হয় 1824 সালে এবং এটি এখন পর্যন্ত ইউরোপীয় শিল্পকলার ঐতিহ্য ও সংরক্ষণের একটি প্রতীক। 1838 সালে ন্যাশনাল গ্যালারি বর্তমানে অবস্থিত ট্রাফালগার স্কোয়ারে স্থানান্তর করা হয়। ক্রিসমাস এবং বড়দিন উপলক্ষে এই ন্যাশনাল আর্ট গ্যালারির সামনেই একটি ক্রিসমাস মার্কেট বসে, এবং এই মার্কেটে মূলত অসংখ্য জিনিস আপনারা এখানে পাবেন। সো এটা একটা মেলার মতো। সো আপনারা এখানে আসলে নানা রকম জিনিস আপনারা দেখতে পারবেন। অস্থায়ীভাবে কিছু রেস্টুরেন্ট এবং খাবারের দোকানও রয়েছে। অক্সফোর্ড স্ট্রিট। অক্সফোর্ড স্ট্রিট ছিল একসময় রোমান রাস্তাগুলোর একটি, যেটি লন্ডনের বাণিজ্যিক ইতিহাসের গোড়াপত্তন করে। 18 শতকে এটি পরিচিত ছিল টাইবার্ন রোড নামে, এবং এটি অপরাধীদের শাস্তির জন্য ব্যবহৃত হতো। আজ এটি বিশ্বের অন্যতম ব্যস্ত শপিং স্ট্রিট। বড়দিনের আলোকসজ্জায় এই রাস্তাটি এখন অতীত আর বর্তমানের এক অপূর্ব মিশ্রণ। রিজেন্ট স্ট্রিট। 1819 সালে স্থাপিত রিজেন্ট স্ট্রিট ছিল জর্জিয়ান স্থাপত্যশৈলীর একটি মুকুট। এটি ব্রিটিশ রাজপরিবারের প্রভাবের একটি নিদর্শন। আজকের আলোকসজ্জা সেই ঐতিহাসিক শৈলীর সাথে আধুনিকতার মিশ্রণ ঘটিয়েছে। দেবদূতের পাখার মতো আলো এখানে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। কার্নাবি স্ট্রিট,
যা 1960-এর দশকে শেঙ্গিং 60s এর কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। ব্রিটেনের সাংস্কৃতিক বিপ্লবের সময় এই রাস্তাটি ছিল ফ্যাশন, সঙ্গীত এবং সৃজনশীলতার মেলা। আজ আলোকসজ্জায় এই জায়গাটি সেই সৃষ্টিশীলতার উদযাপন করে। সুপ্রিয় দর্শক, লন্ডনের প্রতিটি রাস্তায় লুকিয়ে আছে শতাব্দীর পর শতাব্দীর গল্প। এই আলোর মেলায় সেসব স্মৃতি যেন নতুন করে প্রাণ পায়। লন্ডনের এই ঐতিহাসিক রাস্তাগুলো আমাদের মনে করিয়ে দেয় অতীত আর বর্তমান মিলেই গড়ে ওঠে অনন্য এক শহর।
কোভেন্ট গার্ডেন লন্ডনের অন্যতম বিখ্যাত একটি জনপ্রিয় স্থান। এটি একটি ইতিহাস সমৃদ্ধ এলাকা যা শতাব্দী ধরে সংস্কৃতি, বাণিজ্য এবং বিনোদনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠেছে। এর ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি এর ক্রিসমাস সজ্জা আজ বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণের একটি বড় উৎস। কোভেন্ট গার্ডেনের যাত্রা শুরু হয় 1300 শতাব্দীতে। এটি মূলত ছিল ওয়েস্টমিনিস্টার অ্যাবে এর সন্ন্যাসীদের একটি বাগান। কোভেন্ট গার্ডেন নামটি সেখান থেকেই এসেছে। 1540 সালে রাজা অষ্টম হেনরির শাসনকালে এই জমিটি সন্ন্যাসীদের কাছ থেকে অধিগ্রহণ করে রাজকীয় সম্পত্তিতে রূপান্তর করা হয়। 1630-এর দশকে আর্ল এফ বেডফোর্ড এই এলাকা পুনর্নির্মাণ করেন এবং একটি কেন্দ্রস্থল স্কোয়ারের চারপাশে সুন্দরভাবে পরিকল্পিত বিল্ডিং তৈরি করেন। ধীরে ধীরে এটি বাজার এবং বাণিজ্যের জন্য প্রসিদ্ধ হয়ে ওঠে। কোভেন্ট গার্ডেন শুধু বাজার হিসেবেই নয়, বিনোদনের জন্য বিখ্যাত হয়ে ওঠে। 1732 সালে রয়্যাল অপেরা হাউস এখানে প্রতিষ্ঠিত হয়। এটি আজও বিশ্বের অন্যতম প্রধান অপেরা এবং ব্যালে মঞ্চ। রাস্তায় পারফর্ম করা শিল্পীদের জন্য কোভেন্ট গার্ডেন বিশেষভাবে পরিচিত। এখানকার রাস্তার পরিবেশনা লন্ডনের সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কোভেন্ট গার্ডেনের ক্রিসমাস সজ্জা প্রতিবারের মতো অসাধারণ এবং চমকপ্রদ। এটি লন্ডনের সবচেয়ে আইকনিক ক্রিসমাস ডেকোরেশনগুলোর একটি। প্রতি বছর কোভেন্ট গার্ডেনের মূল চত্বরে একটি বিশাল ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়। এই গাছটি আলোকমালায় সজ্জিত এবং এটি দেখতে চোখ ধাঁধানো। এটি ইউরোপের অন্যতম বড় এবং আকর্ষণীয় ক্রিসমাস ট্রি। কোভেন্ট গার্ডেনের ঐতিহাসিক ভবনগুলো এবং ছাদে ঝুলানো ঝলমলে আলোকমালা পুরো এলাকা জুড়ে উষ্ণ এবং রোমান্টিক একটি পরিবেশ তৈরি করে। কোভেন্ট গার্ডেনে ক্রিসমাসের সময় কৃত্রিম তুষারপাতের ব্যবস্থা করা হয়। এই স্নো শো দর্শকদের কাছে বিশেষ আকর্ষণীয়। এটি পুরো এলাকা জুড়ে এক শীতকালীন আশ্চর্য ভূমির অনুভূতি দেয়। যদিও ভিডিওটি কিছুদিন পরে পাবলিশ করেছি, কিন্তু তারপরও সবাইকে বড়দিন এবং নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই ছিল বড়দিন এবং নতুন বছরে লন্ডনের স্ট্রিট লাইটিং বা লন্ডনের সেলিব্রেশন নিয়ে আমাদের আজকের ভিডিওটি। আশা করছি দেখা হবে পরের ভিডিওতে।